ভেরি গুড মর্নিং গাইজ। আমরা এখন জুলুকে আছি। টেম্পারেচার এখন -1 ডিগ্রি, ফিল লাইক -3 ডিগ্রি। তো একটু যাচ্ছি উপরের দিকে হেঁটে, যদি কিছু ভালো ভিউ পাওয়া যায়। হোমস্টে থেকে ওপরে সেই সুন্দর পাহাড়, আর এইদিকে দেখো পাহাড়ের ওপরে সুন্দর কাটা কাটা রাস্তা। হ্যালো, আমরা ওখানে একটু ওপরে যাচ্ছি, আর এখানকার रोड मैप देखो, हाय पूरा जिग जैग जिग जैग जिग जैग। चलो मॉर्निंग टी आ गया है। टेम्पारेचार এখানে -1, তার হচ্ছে লিভিং প্রুফ। এই যে দেখো এখান থেকে জল পড়ছে, আর এই গাছের উপরে যেগুলো জল পড়েছিল সব বরফ হয়ে গেছে। সকাল সকাল আমাদের রুটি চলে এসছে, মস্ত রুটি, তার সাথে আমাদের এই আলুর তরকারি। সার্ভার আমাদের হচ্ছে হাসিনা, আজকে পুরো একদম ফুল জোশে। ব্যাগ প্যাকিং ডান অলরেডি প্রায়। এখানে আমাদের বাকি সবাই রেডি, গাড়ি কোল্ড স্টার্টে চলছে। আর এই আমরা একটু আগে কি সুন্দর চারিদিকটা দেখা যাচ্ছিল, এখন আবার মেঘে ঢেকে গেল। আজকে ডুয়ার্ড চারিতার আমি স্যার জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। প্ল্যান এর জায়গা প্ল্যান বি রাখতেই হবে, কিছু করার নেই। আমরা প্ল্যান বি হাঁটছি, দেখা যাক যদি কিছু হয়, যদি কিছু পাই, ওপরে গিয়ে যদি লেক পর্যন্ত যাওয়া যায়। থিং অ্যাবাউট আনসার্টিনিটি, আইনস্টাইন বলেই গিয়েছিল কোনো কিছু নিশ্চিত নয়, সব আনসার্টিন। বাইরে আমাদের এই ভিউ, সামনের দিকে আমরা না তুমি যাবো না, স্লো মিউজিক চালিও না। আর হচ্ছে আমাদের রোডটা হচ্ছে এই রকম স্লো মিউজিক চালিও না, জিগজ্যাগ 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 রোড। ঘুম চলে আসবে। ঘুরে ঘুরে আমরা এবার উপরে উঠবো। এই নে ভিউটা, আরে উপরে একটা view। রাস্তাতে এখানেও আইস জমে গেছে পুরো। এর আরেকটা ধাপ উপরে উঠে গেলেই নাথাম ভ্যালি কিতনে দূরে আছে? বহুত দূরে। গাড়ি থেকে নামলেই কিন্তু বরফে পা, আর পা যদি পিছলে গেল তাহলে আপনি পুরো ডাইরেক্ট খায়ে। রাস্তা হচ্ছে ব্ল্যাক আইস, এগুলো শক্ত, এগুলোতে খুব চাকা স্লিপ করে, জুতোই স্লিপ করছে। পুরো কুয়াশায় এসে পুরো আবার সে একই হাল হয়ে গেল। আর্মিরা যেতে দিচ্ছে না উপরে, পুরো সব বরফ বরফ জমে আছে, সব গাড়ি এখানেই দাঁড়িয়েছে। জলদি জলদি চিটো চিটো চিটো, রাস্তা বানাইয়ে চলছে। চলো চলো, এখানে যেই আসবে বরফের জায়গায় সবাই পেঙ্গুন হয়ে যাবে, আমরা এটুকু বুঝতে পারলাম। এখানে অনলি 4x4 গাড়ি চলবে, আর হচ্ছে স্নো চেন লাগানো থাকবে। এই দেখো সুন্দর একদম। সেখানে বাচ্চা বাচ্চা ওরাও এসছে। আসো পেঙ্গুইনের হাঁটা একটা হেঁটে দাও। এখানে কিন্তু হাঁটাটাও একটু রিস্কি। একটু আগে কি সুন্দর ওয়েদার ছিল, মানে যা ঘুরতে হবে সব সকাল সকাল 8টার মধ্যে বেরিয়ে গেলে সব থেকে ভালো, তাহলে এই পুরো ভ্যালি ভিউগুলো পেতাম। এখন পুরো একদম কুয়াশাতে ঢেকে গেল, মেঘেতে ঢেকে গেল। আমরা এখানে করছি, হাতের কালার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ রাখা যাবে না। এবার অল্টারনেট হাত করতে হবে, নাহলে আবার ফ্রস্ট বাইট হয়ে যাবে, আরও রিস্ক। আমরা এই আইস আইস রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো চারিদিকটা বরফ জমে গেছে। যতই উপরে যাচ্ছি ভিউ আর বরফ বাড়তে থাকছে। এই দেখো এইখানটাতে কি সুন্দর বরফ জমে আছে, উপরে চারিদিকটা বরফ। এখানে সব টুরিস্টরা এসে ফটো ভিডিও করছে। আমাদের ফটো সিজন মোটামুটি শেষ। আমরা এতক্ষণ ধরে কতগুলো ফটো তুললাম, সব আমরা ক্যামেরা বন্দি করে রেখেছি, তার সাথে ফটোবন্দিও করেছি। এখন আমাদের হিরো হিরোইন ফটো আর তুলছে। চারিদিকটা পুরো একদম স্নো হয়ে গেছে, রাস্তা পুরো বরফ জমে গেছে, জাস্ট শুধু নিচের রাস্তাটা দেখা যাচ্ছে। এসব রাস্তায় গাড়ি চালানো খুব রিস্ক, আর এই টার্নিংগুলোতে আরও বেশি রিস্ক, কারণ কোনো সাইডে কিছু গার্ড টার্ড কিছু নেই, একদম সিধা বেরিয়ে যেতে হবে নিচে। একটা উপরে এলাম, এখানে মেঘটা একটু ক্লিয়ার হয়েছে,
এখানে একটা ছোট দোকান আছে, এখানে সব লোকরা ছাটিয়ে চা টিফিন খাচ্ছে। এই মেঘটা এখনই পাহাড়কে ঢেকে দেবে। এখানে সব গাড়ি জাম করে দিয়েছে, আর্মিরা সামনে আর গাড়ি যেতে দিচ্ছে না। একটু টাইম ল্যাপসে দেখি। ওপরে কিছু দেখতে পাচ্ছিলাম না। এবার এখানে এটা খুব সুন্দর ভিউ, এই ব্রিজটাকে নিয়ে নিচের ওই জিগজ্যাগ রোডটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর কি। আমরা একটু ওপরে গেছিলাম ভিউ পয়েন্ট থেকে, এবার নিচে নামছি ধীরে ধীরে, আড়িতার যাব। তো মিডিলে এখানে দাঁড়িয়েছি, সব গাড়ি দাঁড়িয়েছে। আমাদের ইকো নেচার পার্ক, এখানে আমাদের পাইন ফরেস্ট আছে। আমরা এবার একটু পাইন ফরেস্টের ডিপে যাব, আর একটু নিচে আমাদের ট্রেকিংও হয়ে যাবে। চলো। এবার এটা আমার ভালো লেগেছে বলে यहाँ पे तो पहले से ही गहरा है। আমরা এলাম এবার কিউ খোলাতে। আরিতার যাওয়ার জন্য আমরা রাস্তায় যাচ্ছিলাম, মিডিলে একটা ওয়াটারফল টাইপের ছিল, দাঁড়ালাম। ওপরে না নাথুলা যেতে পারলাম, না ভ্যালি দেখতে পেলাম, না ছাঙ্গু লেক দেখতে পেলাম, কিছুই দেখতে পেলাম না। তার জন্য হতাশ হয়ে চলে আসলাম নিচে আরিতারের দিকে। এখানে এসে একটা ভালো ভিউ দেখা যাচ্ছে, আপনাদের দেখাবো, আপনারা দেখুন ভিউটা। এখানে একটু ছোটো অ্যাডভেঞ্চারও আছে। লিটারেলি এখানকার জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার। ওই ওয়াটারফলস, জিপ লাইন, তার নিচে এখানে ওয়াশরুম আছে, 10 টাকা পার পারসন। এখানে একটা ছোট রেস্টুরেন্ট, কিউ ফলস মতলব কিউ খোলা ফলস। আর এখানকার বাইরের ভিউটা আমরা একটু দেখে নিই। এই যে কিউখোলা থেকে বেরিয়ে গেলাম। কিউখোলার রাস্তার এখানে বড় সড়ো কাজ চলছে, অনেক ধস নামা জায়গায় এটা। এই বাজে রাস্তা দিয়েই কিন্তু আমরা এভাবে ঝুঁকতে ঝুঁকতে ট্রাভেল করি। একজন আর্মি অফিসার ওনার বাড়িতে একটা ছোট সাইকেল পাঠাবে আর কি বাচ্চার জন্য। মানে এখানে যারা থাকে কি মজা লাগে ওদেরকে। মিডিলে একটু রঙ্গলি মার্কেটে দাঁড়ালাম, মার্কেটে অনেক কিছু জিনিস নিয়ে নিলাম আর কি। যাই হোক, গ্যাংটকের থেকে এখানে অনেক গুণের সস্তা জিনিসপত্র। যেখানে গ্যাংটকে সব জিনিসের দাম 500 টাকা, এখানে হচ্ছে সেই জিনিসের দাম 400 টাকা। ফাইনালি আমরা আড়িতার লেকে চলে এসেছি। এটা হচ্ছে লাম্পোখাড়ি লেক। লেকের ভিতরটা একবার দেখিনি। এ হচ্ছে, ওই পাশে বোটিংও হয়। এবার বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। এখনই 4:20 বাজছে, আমরা হচ্ছে 5টার সময় লাঞ্চ করব। এটা আমাদের ডেইলিকার অভ্যাস হয়ে গেছে। চলো, কাম টু আড়িতার। আড়িতার লেক থেকে আমাদের হোমস্টে গাড়িতে 2 মিনিট লাগলো, হেঁটে 5 মিনিট লাগবে আর কি। এটা হচ্ছে আমাদের হোটেল, চারপাশে পাহাড়। আড়িতারটা বেশ খুব সুন্দর। গাইজ, দিস ইজ আওয়ার রুম, বিউটিফুল ডাবল বেডের 2 রুম। এখানে আমাদের একটা ব্যালকনি, এটা হচ্ছে আমাদের কমন ব্যালকনি। তোমরা ভেবো না যে তোমাদেরকে আলাদা রুম দিয়েছি। এই ব্যালকনি থেকে আমাদের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, চরম আর কি। আর এই পাশেও চরম ভিউ। এখন বাজে 4:50, আমরা হচ্ছি লাঞ্চ করছি। লাঞ্চে আমাদের এসব আইটেম, তার সাথে হচ্ছে ডিম কারি। এবার হচ্ছে আমাদের বারবিকিউ হবে একটু পরে। আমাদের এখন চিকেন বারবিকিউ চালু হয়ে গেছে। এই তো চরম আগুন জ্বলে গেছে এখন, সেই লাগছে। একটু খেয়ে দেখতো বুঝি। গুড মর্নিং গাইজ, আজকে আমাদের ডে 4। আজকে আমরা আড়িতার থেকে রিটার্ন করব। তো রিটার্ন করার সময় সকালে টিফিন খেয়ে বেরিয়ে যাব 9টার সময়। দিয়ে আমরা মানকিন ভিউ পয়েন্ট থেকে একটু কাঞ্চনজঙ্ঘার ভিউটা নিয়ে নেব, তারপরে ডাইরেক্ট হচ্ছে আমরা এনজিপি চলে যাব। তো আমাদের মর্নিংয়ে আমাদের এই হোটেলের বাইরেটা আমরা একটু দেখাই। এখানে একটা ছোটোখাটো ফটোশ্যুট চলছে, মানে অনেকগুলো রিপোর্টার কাম ক্যামেরাম্যান, ঠিক আছে। আর আমাদের হচ্ছে মডেল নাসিমা। ওরে বাপ রে, ভিলেনের ছিল 3টে ক্যামেরা, আমি তো অবাক। আর তারপর হচ্ছে এ হচ্ছে বাইরের মর্নিং সানরাইজ। ফাইনালি আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেলাম।
এবার আমরা একটু টিফিন খেয়ে নেব। আমাদের ফটোশ্যুট অলরেডি কমপ্লিট আমাদের এই ভিউ নিয়ে। जाने दो, थोड़ा खोल दो। रुको 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 रुको, थोड़ा पीछे आओ पीछे आओ पीछे आओ पीछे आओ। हाँ हाँ अब खोल दो। जाना है, घर जाना है हम लोगों को, घर जाना है। हाँ हाँ वो अच्छे से खोल दो। नाइस, ठीक है आप थोड़ा पीछे आ जाओ। बाय 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 कर दो। সুন্দর। ফাইনালি আমরা গাড়িতে চেপে গেছি। আজকে আমাদের রিটার্ন গাড়ি পড়েছে স্করপিও। সামনে আমাদের নাসিমা, পিছনে আমরা তিনজন মিডিলে, আর পিছনে আমাদের দুটো হিরো হিরোইন। 1 घंटा का आसपास लगेगा घूमने में। ये लेट हो गया तो मेरा मत बोलिएगा। इसलिए हम लोग टाइम में, ड्राइवर का इधर में आएगा तो ड्राइवर का टाइम में चलना पड़ता है। हम लोग भी सोचेगा कि गैस का नुकसान ना हो। हाँ वो तो जरूर। कहाँ से, ऊपर से? चार जुलूक से नहीं देखा? नहीं नहीं, वहाँ पे तो पूरा मेघ से ढक गया। थोड़ा सुबह सुबह आएगा ना, सुबह सुबह अच्छा व्यू दिखेगा। 2 পয়েন্টে এলাম। আড়িতার থেকে 2.8 কিলোমিটার, 5 মিনিট লাগলো গাড়িতে, একটু রাস্তা খারাপের জন্য। এই জায়গাটাতে একটু দাঁড়ালাম, কিন্তু এই ভিউ পয়েন্টের জন্য আমরা এইখান দিয়ে এন্ট্রি মারছি আর কি। এইখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো। ये कौन सा है? गुम्पा। अच्छा, गुम्पा मॉनेस्ट्री। यहाँ पे आके है ना, হ্যাঁ ऑनलाइन नहीं करना है, এই এখানে বেশি চাঁদামেচি করবে না। मेडिसिन बैठता है ना। ফাইনালি আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম, মানকিম ভিউ পয়েন্টে। টাইম ল্যাপসে দেখাবো আমাদের পায়ে হাঁটার রাস্তাটা। এটা ছোটোখাটো ট্রেকিংও হয়ে যাবে। এখানে একটা খুব সুন্দর বৌদ্ধ মন্দির আছে, আর এই আমাদের বিউটিফুল ভিউ। এটা হচ্ছে লালপোখরি লেক। আমরা এই জায়গাটাতে এসেছিলাম, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কারণ ফগে পুরো ঢাকা পড়ে গেছে আর কি। তো এখন 9:30 বাজে। এখানে আসতে গেলে একটু সকাল 7টা-8টার দিকে আসলে খুব ভালো হয় আর কি। যাই হোক, আমরা কিছু ফটোশ্যুট নিয়ে আমরা এবার বেরিয়ে পড়ছি। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, অমায়িক। न्यूज़ पे तो पूरा दिखा रहा है ना। এই জায়গাটা কি সুন্দর। देखो ना गाइस, व्हाट अ व्यू गाइस। दिस इज आवर मैडम, सिग्नेचर पोज দেখিয়ে দাও। एंड दिस इज मी। দাঁড়াও গ্লাসটা পরে নি। আমাদের নাসা সায়েন্টিস্ট লেবু দিয়ে। পকেটে নেই তো রে, কি রে, আমি তোকে দিয়েছিলাম। আমাকে দিসনি রে। এইদিকে বস রে। এখানে আছে, এখানে আছে। এ ধর 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 ধর। আমি দেখে বুঝতে পারছি যে এখানে আছে। ওই তুমি এই পকেটে ভর্তি করে, ওই পকেটে ভরে। ওই মেয়েটা আমার কোমর ভাঁজ করিয়ে গোটা টিপে তলা খুঁজিয়েছে। আমি বলছি তোরা এই কমরাটা গেলি না, ও কমরাটা এমনি করে দিতে পারে না, কমরাটা দিলে খাওয়া না। শাহরুখ হ্যালো করে দাও। 2 প্লেট ম্যাগি অর্ডার করেছে, এক ম্যাগি। আসলে বানিয়ে দিল। তার সাথে হচ্ছে আমাদের সবাই খাচ্ছে। ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। এখন বাজে 3টে। আমরা এখন 3.5 ঘন্টা কী করব কিছু বুঝতে পারছি না। এরা দেখো, এদের হাসি থামছে না। ঠিক আছে, সব লাফিং গ্যাস নিয়েছে। লাফিং গ্যাস আমরা একটু দিয়ে দিয়েছিলাম, তো ওরা খেয়ে নিয়েছে আর কি। আমাদের পিছনে যে হোটেলটা আছে, এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি আর কি। যাই হোক, খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স খুব বাজে, কি বলবো। মানে জাস্ট দালাল বসে আছে, মানুষের তৃপ্তি হচ্ছে কি হচ্ছে না, খাবার ভালো কি খারাপ সেটা কোনো ব্যাপার নয়। যাই হোক, আপনারা একটু দেখে শুনে থাকবেন আর কি, দেখে শুনে চলবেন। আমরা ট্রাভেলসের কাউন্টারে গেলাম, ওইখানে গিয়ে আমাদের কোনো ব্যাগ রাখার জায়গা নেই। আমরা তো বসা তো দূরের কথা, তাই আমরা তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে চলে এলাম। এখানে এসে আরাম করে 1-1.5 ঘন্টা কাটাবো আর কি। টাইম পাস করার নতুন বুদ্ধি হচ্ছে না, হাতে এবার সোজা হবে, প্যারালাল এরকম না। করে দেখিয়ে দাও একবার, পিটিটি করে দেখিয়ে দাও। দাঁড়াও এখন এখন দাঁড়াও। প্যারালাল। এই হাই। দেখ, আপনারা কেউ চাইলে এখানে খাবার খেতে পারেন আর কি। আর এখানে অনেক স্ন্যাক্সের দোকান আছে। আজকে আমাদের এটাতে আমরা যাব। বাসের ইনডোর ড্রাইভার সিট, এখানে ফার্স্টে ওয়াশরুম, আর এই ফার্স্টের সিটগুলো হচ্ছে আমাদের।
হচ্ছে এর ভিতরে বাকি জিনিসপত্র। সিটগুলো বেশ স্পেসিয়াস, কিন্তু মানে এই জায়গাটাতে হচ্ছে খুব কম স্পেস আছে, মানে একজন গেলে আর একজনকে সাইড হতে হয় আর কি, এটা একটা বড় অসুবিধা। এই কম স্পেসে নামতে পারবো না, তার জন্য আমাদের ম্যাডাম এখানে দোকান খুলেছে। তোমার দোকানে ফুল আছে, পেয়ারা, ড্রিঙ্কস আছে। বাসে এখন আমরা ডিনার পেয়ে গেছি, ভেজ ফ্রাইড রাইস, আলু ভাজা, আর এটা হচ্ছে পনির, পেপার বোট, সুইটস।